হে ফ্রেন্ডস, আমি ঈশানী চলে এলাম কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি দেখো, হাজব্যান্ড কিন্তু হাতে ব্যাগ নিয়ে নিয়েছে। তো চলো নিচে চলে এসেছি। তো হাজব্যান্ড দেখো ব্যাগ গাড়িতে রেখে দিচ্ছে, আর আমিও কিন্তু গাড়িতে বসে পড়বো। আজকে আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়ছি কোথায়? হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমরা দুজনে বেরাচ্ছি মুভি দেখতে। তো দেখো এখানে কিন্তু আমি বসেই পড়লাম গাড়িতে। আজকে আমি আর হাজব্যান্ড, আজকে ঈশান নেই বাড়িতে, তো সেই জন্যই কিন্তু আমরা যাচ্ছি। ঈশানকে নিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু ঈশানকে নিয়ে যেতে পারলাম না। তো দেখো যেতে যেতেই কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো, সাথে কিন্তু গরম গরম মোমো নিয়েছি, স্যুপের কিন্তু দরকার নেই। তো দেখো এখানে হাজব্যান্ডকেও কিন্তু আমি খাইয়ে দিচ্ছি, কারণ ও ড্রাইভ করছে, ও তো আর হাতে খেতে পারবে না, তো আমি খাইয়ে দিলাম। তো আর এখানে দেখো ফিশ ফ্রাই কাসন্দি আর পেঁয়াজ, সাথে কিন্তু দারুণ মজা হচ্ছে, খেতে খেতেই আমরা যাচ্ছি। ফ্যামিলি ছাড়া কিন্তু আমরা একদমই বেরাই না, সত্যিকারের কথা বলতে আমরা দুজনে খুবই কমই বেরাই। আর ঈশানকে নিয়ে আসিনি এই জন্য, ফ্রেন্ডস যেই মুভিটা দেখতে যাচ্ছি সেটা নাকি 18+, তো সেই জন্যই ওকে নিয়ে নিই। তো এখানে দেখো হাজব্যান্ড চলে এলো, হাতটা তো ধুয়ে নিলাম, আর সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও দোকান দিয়ে নিয়ে নিল। কোল্ড ড্রিঙ্কস খাবো এই ঠান্ডায়, কিন্তু যাই হোক মজা করতে করতে তো যাচ্ছি আমরা দুজনে ভালোই, গান শুনতে শুনতে। তো এখানে দেখো ফাইনালি তো চলে এলাম আমরা নরেন্দ্রপুর উড স্কোয়ার মলে। তো এখানে দেখো টিকিট কাউন্টার তো ওপেন আছেই, তো টিকিট কাউন্টার থেকেই আমরা কাটছি, কারণ অনলাইনে কাটিনি। তো এখানে দেখো, তো আমি টিকিটের জন্য ওয়েট করছি, কখন ভেতরে যাব সেই জন্যই অপেক্ষা করছি। তো এখানে দেখো পুরো কিন্তু ফাঁকাই, আমরাই মনে হচ্ছে শুধুমাত্র এসছি মুভি দেখতে। তো চলো এখানে দেখো আমি পেমেন্টও ডান করে নিয়েছি, আর দুটো টিকিট কিন্তু সাথেই নিয়ে নিয়েছি। আর হাজব্যান্ড দেখো গাড়ি পার্কিংয়ের জন্য গাড়িটা ভেতরেই দাঁড় করিয়েছিল, তো আমিও হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর ওকে কিন্তু আমি গিয়ে বলবো যে ঈশানকে কিন্তু নিয়ে আসিনি, আমরা কিন্তু ভালোই করেছি, কারণ এটা নাকি 18+ মুভি। তো সেটা আমার দাদাই আমাকে বাড়িতেই বলেছিল, তো আমি সেই জন্য প্ল্যানটা ক্যান্সেল করে আমরা দুজনেই আসলাম, আর ওকে নিয়ে কিন্তু আসা হলো না। আর টিকিট কাউন্টারও কিন্তু জিজ্ঞাসা করছিল যে কজন আছেন, ইভেন কারা কারা দেখবেন। তো আমি বললাম আমি আর আমার হাজব্যান্ড। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু বাচ্চাদের মুভি না, তো সেই জন্যই কিন্তু আমাকে অ্যালার্ট করে দিলাম। আমি বললাম না না, কোনো প্রবলেম নেই। তো দেখো এখানে কিন্তু আমরা গাড়ি পার্কিংয়ে ঢুকিয়ে দিয়েছি গাড়িটা, আর পার্কিং করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো দুজনে, হাত ধরে দেখো আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। আমার কিন্তু একটু পার্কিং এলে ভয় ভয় লাগে, এত ফাঁকা কি বলবো। আর মলে যেন শুধু আমরা দুজনেই যাচ্ছি, পুরোই ফাঁকা, দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু কেউই নেই। আর এখানে দেখো লিফটে আমরা উঠে পড়েছি, আর আমি বলছি কোন ফ্লোরে, তো হাজব্যান্ডকে আমি বলছি যে 2nd ফ্লোর, কিন্তু ও বিশ্বাসই করছিল না। তো এই মজা করতে করতে দেখো ফাইনালি আমরা তো চলেই এলাম। তো এখানে দেখো হাজব্যান্ড দেখে নিচ্ছে কোন কোন মুভি এসছে আর কোন কোন মুভি আপকামিং আছে, তো সেগুলোই চেক করছে, আর আমিও একটু ভিডিও করে দিচ্ছি। আর সাথে কিন্তু আমিও অনেক খুশি যে কতক্ষণে আমি ভেতরে যাব থিয়েটারের, যে দেখবো মুভিটা দেখার জন্য। তো আমি খুবই এক্সাইটেড, আর তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমিও কিন্তু চলে এসেছি ধুরন্ধর মুভিটা দেখার জন্য। এত ট্রেলার দেখছি, এত ইনস্টাগ্রামে রিলস দেখছি, আমি আর না পেরে বললাম যে চলো। আর এই ট্রিটটা কিন্তু হাজবেন্ডই আমাকে বলেছে, আমি তো জানতামই না, ও আচানকই প্ল্যান করলো যে আমরা যাব মুভি দেখতে। তো দেখো থিয়েটারের ভেতরে ঢুকে কিন্তু দেখছি কিন্তু কেউ নেই, আশেপাশে কিন্তু কেউ নেই, শুধু মনে হচ্ছে যেন ফাঁকায় ফাঁকায় আমরা কিন্তু দেখবো। আর দেখো আমার হাজব্যান্ডকে বারবার বলছি, আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ আমরা মনে হচ্ছে প্রাইভেটলি দেখবো মুভিটা। আর চারিদিকে কিন্তু পুরোই ফাঁকা, দেখো কিন্তু কেউ ওয়েট করছে না। তো ফাইনালি আমাদের টাইম তো হয়েই আসবে আর কিছুক্ষণের মধ্যেই, তো সেই জন্যই ওয়েট করছি। আর আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে রণবীর সিং, এত আমার প্রিয়, তো ওনাকে দেখার জন্য আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে হাজব্যান্ড বলছে যে আমাদের টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে, যে আমরা দুজনে তো আর মুভি দেখতে পারি না। তো ফাইনালি তো ভেতরে চলেই এসছি, আর এখানে হাজব্যান্ডকেও দেখিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু সত্যিকারের কথা বলতে দুজনেই আছি থিয়েটারে, কিন্তু 2 থেকে 3 জনই আছে, আর আমরা দুজন, মোটামুটি 5-6 জন হবে। তো চলো দেখো এখানে কিন্তু চ্যাপ্টার 1 স্টার্ট। আর এখানে আমার ফেভারিট অ্যাক্টরকে দেখার জন্য দেখো 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 ফ্রেন্ডস, আমার ফেভারিট অ্যাক্টর রণবীর সিং, উনি কিন্তু চলে এসছে। আমার এত প্রিয়, মানে ওনাকে দেখার জন্য জাস্ট আমি পাগল, মানে কি বলবো, একবার যদি লাইফে আমি কোনোদিনও দেখতে পারি, সত্যিকার কথা বলতে আমার তো লাইফটা মনে হয় ধন্যই ধন্য হয়ে যাবে। আর এত অ্যাকশন আর এত ভায়োলেন্ট ফিল্মটা, তোমাদের কি বলবো, সত্যিকারের কথা বলতে বাচ্চাদের এই মুভিটা না দেখাই ভালো। আর এই যে রেহমান ডাকেত, ওয়াও, ইনি যা
অ্যাক্ট করেছেন, মানে কি বলবো, তোমরা দেখেই নাও। এত ভয়ানক যে আমি বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট ক্যামেরাটাই এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি তখনই আমি দেখলাম। আমি কিন্তু এই সিনটা দেখিনি, অনেক রিলসে দেখেছি, অনেক ভিডিওসে ইউটিউবে দেখেছি, বাট আমি এই সিনটা দেখিনি। তো এই সিনটা দেখার পরে দেখো ইন্টারভেল তো দিয়ে দিল, তো কার বলো খাওয়ার ইচ্ছা হবে। তাও আমি কিন্তু চলে গেলাম, তো এখানে একটু ওয়াশরুমে চলে গেলাম আর নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি। তো তারপর চলে যাব একটু খাবার নেবার জন্য, একটু পপকর্ন নেব আর কিছু কিন্তু কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করে নিয়েছি, বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো এখানে দেখো ফাইনালি আমার কিন্তু দিয়ে দেবে কোল্ড ড্রিঙ্কসটা, আর সাথে কিন্তু ডাবল চিজ পপকর্ন। সত্যিকারের কথা বলতে এত টেস্টি লাগে কি যে বলি। তো এখানে অনেক বাজেট ফ্রেন্ডলি, এই মলে তোমরা কিন্তু সবাই আসতে পারবে। আর দেখো পপকর্ন পড়ে যাচ্ছে বলে হবে না, মুভি পরে আগে পপকর্ন। তো এই সিনটা তোমরা যারা যারা দেখেছো সত্যিকারের কথা বলতে জাস্ট ফ্যান সত্যি। আর সত্যিকারের কথা বলতে অক্ষয় খান্না এত সুন্দর যে মানে পার্টটা করেছে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। দারুণ অসাম। তো দেখো দেখার পরে কিন্তু আমরা কিন্তু পপকর্ন খাওয়াও কিন্তু শুরু করে দিয়েছি। তো চলো পপকর্ন খাই আর সাথে কিন্তু মুভিটার কিন্তু মজা নিই, অনেক দারুণ। আর তো তারপর দেখো মুভিটার কিন্তু প্রায় শেষেরই পথে। তো আমি সব ভিডিও তো আর দিতে পারবো না, মুভিও তো আমাকে দেখতে হবে তাই না। তো তোমরা আবার বলবে ভিডিও কেন ছাড়ছো, ভিডিও ছাড়লে আবার নাকি স্পয়লার হয়ে যায়। তো যাই হোক মুভিটা কিন্তু আমার দারুণ লেগেছে, 10-এ কিন্তু আমি 10ই দেবো। তো দেখো মুভি শেষ, ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি দুজনেই। অনেক রাত্রির প্রায় হয়ে গেছে, 2টো কিন্তু বেজেই গেছে প্রায়। তো এখানে দেখো দুজনে মিলে বেরিয়ে পড়ছে, আর এখানে একটু ফটোও তুলে নিলাম দুজনে মিলে। আর মল কিন্তু পুরোই ফাঁকা, যারা যারা মুভি দেখেছি তারাই শুধুমাত্র বেরাচ্ছে, 2 থেকে 3 জন ফ্রেন্ডস। আমার তো পুরো হরিফিক ফিল হচ্ছিল, কি যে বলবো। তো এখানে দেখো ফাইনালি তো আমরা দুজনে নেমেই যাচ্ছি। আমি হাজব্যান্ডকে এখানে জিজ্ঞাসা করছি যে কিরকম হয়েছে মুভিটা, ও বলছে দারুণ, বলো তোমার কেমন লাগলো, আমি তো তোমাকে নিয়ে এসেছি, তোমার এই মুভিটা কেমন লাগলো। আমি তো বলছি দারুণ লাগলো, এরকম মুভি কিন্তু দেখার জন্য আমাকে কিন্তু আবার নিয়ে এসো। তো এর চ্যাপ্টারটা আবার নাকি বেরাবে হচ্ছে 16ই মার্চ 2026-এ, তো সেটা আমরা আবার দেখতে আসবো। এখানে দেখো আমাদের গাড়ি পার্কিংয়ে কিন্তু চলেই এসেছি, আর এত ঠান্ডা কি যে বলবো। তো দেখো তোমাদের কিন্তু আমি টাইমও দেখিয়ে দেবো। এখানে দেখলাম হাজব্যান্ড থেকে ফোন নিয়ে আমি কিন্তু এখানে টাইম দেখলাম 2:15 বেজে গেছে। তো এখানে দেখো অনেক রাতই প্রায় হয়ে গেছে, আর সকাল সকাল আমাদেরকে উঠতেই হবে, কারণ সকালে হচ্ছে ঈশানের রেজাল্ট আছে, তো সেই জন্য আমাদের যেতে হবে ঈশানের বাড়িতে। তো এখানে দেখো এখানে পার্কিং দিয়ে কিন্তু আমরা দুজনেই বেরিয়ে যাচ্ছি, প্রায় অনেক বেশি ঠান্ডা, বাইরে কিন্তু রাস্তাঘাটও পুরো ফাঁকা। তো ফাইনালি তো বাড়ি চলেই এলাম, প্রায় 2:45 বেজেই গেছে। আর আমাদের শো ছিল হচ্ছে 10:45-এ, তো সেই জন্যই অনেকটাই লেট ছিল, তো লেট করেই আমরা বাড়ি এসেছি। আর এই মুভিটা তো নাকি প্রায় 3.5 ঘন্টার মুভিটা ছিল। তো এখানে দেখো দাদার থেকে তো চাবি নিয়ে নিলাম, কারণ চাবি আনতে ভুলে গেছিলাম। আর ও বলছে কিন্তু বাহ ভালোই মজা করেছিস, অনেক বেশি আনন্দ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রইলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, বাই।